সো অ্যাড্রেনাল গ্ল্যান্ড নামটা থেকে বোঝা যাচ্ছে রেনাল বা কিডনির সাথে যে অ্যাড হয়ে থাকে তাকে বলা হয় কি অ্যাড্রেনাল গ্ল্যান্ড। এবং অ্যাড্রেনাল গ্ল্যান্ডের দুইটা ভাগ, এবং যে কোনো জিনিসের দুইটা ভাগ, বাইরে একটা কর্টেক্স, ভিতরে একটা মেডুলা। এবং তাহলে আমরা দুই ধরনের ইয়া পাচ্ছি, কর্টেক্স থেকে কিছু হরমোন আসবে, মেডুলা থেকে কিছু হরমোন আসবে। আমরা যদি ভাগ করি, কর্টেক্স থেকে কিছু হরমোন আসবে, মেডুলা থেকে কিছু হরমোন আসবে। কর্টেক্স থেকে সাধারণত 3 লেয়ারের হরমোন আসে, এরকম 3 লেয়ারের হরমোন আসে। প্রথম লেয়ার থেকে আসে হচ্ছে গ্লুকোকর্টিকয়েড। গ্লুকোকর্টিকয়েড কি কাজ করে? গ্লুকোকর্টিকয়েড আমাদের মনে রাখা লাগবে যে এই কর্টেক্সের কাজই হচ্ছে অ্যাড্রেনালের এই অংশটুকুর কাজই হচ্ছে তোমার বিপদের সময় রেসপন্স দেওয়া। বিপদের সময় তোমার গ্লুকোজ কমে গেছে, গ্লুকোজ কমে গেলে কি হবে, ফ্যাট বা যা কিছু আছে সবগুলা থেকে তুমি চাইবা গ্লুকোজ তৈরি করতে। এই যে ফ্যাট থেকে গ্লুকোনিওজেনেসিস করো, নন গ্লুকোজ থেকে তুমি গ্লুকোজ ফর্ম করো, এই কাজটা করে হচ্ছে গ্লুকোকর্টিকয়েড। এবং এটা আসে কোথা থেকে? ফার্স্ট লেয়ার থেকে। এই ফার্স্ট লেয়ারটা, কর্টেক্সের যে ফার্স্ট লেয়ারটা আছে, এখান থেকে আসে হচ্ছে গ্লুকোকর্টিকয়েড। ফার্স্ট লেয়ার থেকে আসে না, সেকেন্ড লেয়ার থেকে আসে, এটা খুব একটা ইম্পর্টেন্ট না। দেন আমরা যদি চলে যাই, এরপরে কি আসে? এরপরে সেকেন্ড লেয়ার আসে, এবং সেকেন্ড লেয়ার থেকে কি আসে? মিনারেলোকর্টিকয়েড। আমাদের খাবারের গ্লুকোজের পরে কি আসে? মিনারেল। এবং মিনারেলোকর্টিকয়েডটা খুব ইম্পর্টেন্ট, এটার নাম হচ্ছে অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরন আমরা এক জায়গায় পড়ে আসছি অলরেডি, কিডনিতে পড়ে আসছি, আমাদের মনে আছে আশা করি। অ্যালডোস্টেরন কি কাজ করে আমাদের কিডনিতে? আমরা যদি দেখি, ধরো আমরা আরেকটা বিপদের কথা চিন্তা করি, আমাদের বডি থেকে রক্ত বের হচ্ছে সবাই, আমাদের বডিতে পানির পরিমাণ কমে গেছে, তাহলে এর উপরে যদি প্রতি মিনিটে 1 ml করে বা ঘন্টায় তোমার 125 সিসি করে ইউরিন বের হয়ে যায়, ঘন্টায় না সরি, ধরো একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ইউরিন এরপরও বের হয়ে গেছে, একে তোমার ব্লাড নাই, তার উপর ইউরিন কমতেছে, তোমার ব্লাড ছিল কম কারণ তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা গ্রেভ সিচুয়েশন, তোমার ব্লাড ছিল ধরো যা থাকার কথা তার থেকে কম, ধরো এই এতটুকু ব্লাড ছিল, ফুল থাকার কথা এই এতটুকু ছিল, এর উপর যদি আবার ইউরিন হতে থাকে, তখন ফাইনালি তোমার ব্লাড আরো কমে এতটুকু হয়ে যাবে, এতটুকু হয়ে যাবে, এবং তুমি বেঁচে থাকতে পারো। তাহলে আরেকটা গ্রেভ সিচুয়েশন, এখন মিনারেলকে নিয়ে কাজ করবে কি? এলডোস্টেরন। বা এলডোস্টেরনকে কি নামে ডাকা হয়? মিনারেলোকর্টিকয়েড। যেহেতু কর্টেক্স থেকে আসতেছে, সেজন্য লাস্টে কর্টিকয়েড বা কর্টিসলের জন্য আসে। যাক, কর্টিসল এক ধরনের তোমার স্টেরল দিয়ে তৈরি হরমোন আর কি, যাক ওগুলো আমাদের বুঝতে হবে না আপাতত। যেহেতু গ্লুকোকর্টিকয়েড আর এটা মিনারেল নিয়ে কাজ করতেছে, তাই হচ্ছে মিনারেলোকর্টিকয়েড। ওকে, তাহলে তো আমরা বুঝতে পারলাম এই এই জিনিসটা, এই যে ইউরিন বের হয়ে যাচ্ছে, এটাকে কন্ট্রোল করবে বডি, কিডনি থেকে সোডিয়াম অ্যাবজর্পশন বাড়াবে। সোডিয়াম অ্যাবজর্পশন বাড়ানো মানে কি? সোডিয়াম যেখানে যায় তার সাথে পানিকে টেনে নিয়ে যায়, সব পানিকে টেনে নিয়ে আসবে, আলটিমেটলি বডির যে ওয়াটারটা এটা আর বের হতে পারবে না, তাহলে অ্যাটলিস্ট যা আছে তাই থাকবে। তাইলে আমরা বলতে পারি অ্যালডোস্টেরনের কাজ কি? সোডিয়াম প্লাস ওয়াটার রিটেনশন, রেখে দিবে সবগুলো। ফাইনালি থার্ড লেয়ার এবং মেডুলার একদম গায়ে যেটা লেগে আছে, এই লেয়ারটাকে বলা হয় সেক্স কর্টিকয়েড। সেক্স কর্টিকয়েড একদম সিম্পল। সেক্স কর্টিকয়েড আমরা জানি সেক্স হরমোন কি কি আছে, এস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, এগুলো আসে হচ্ছে এখান থেকে। দেন ভেতরের অংশটাকে আমরা কি বলি? মেডুলা বলি। এই ভেতরের অংশটাকে বলি মেডুলা। মেডুলা থেকে দুই ধরনের হরমোন আসে, আমরা এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন বলতে পারি। এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন। ওকে, তাহলে আচ্ছা, আমরা সেক্স কর্টিকয়েডের মনে হয় ক্যারেক্টারিস্টিক্স বলিনি। এটা করে হচ্ছে তোমার সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স। সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স বলতে কি বোঝায়? ফর এক্সাম্পল, ছেলেদের দাড়ি, তারপর ধরো মেয়েদের বিভিন্ন অংশে ফ্যাট তোমার কি হয়, ডিপোজিশন হয়, এই জিনিসগুলোকে বলা হয় হচ্ছে কি সেকেন্ডারি সেক্স ক্যারেক্টারিস্টিক্স। ছেলেরা একটু বোল্ড হয়, মেয়েরা একটু ইয়া হয়ে যায়, তোমার শাই হয়, এই প্রপার্টিজ গুলো কন্ট্রোল করা হচ্ছে সেক্স কর্টিকয়েড। আচ্ছা, এজন্য এখানে যখন কারো টিউমার হয়, এই ধরো এখানে কোনো মেয়ের টিউমার হইল, তখন হয় কি সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স গুলা ছেলেদের যেরকম এগুলা ডেভেলপ করতে শুরু করে। দেখবা কোন মহিলা দেখবা মুখে অনেক ব্রণ, ছোট বাচ্চাদের যেরকম ব্রণ হয় না, মানে আর্লি পিউবার্টিতে যারা থাকে তাদের যেরকম ব্রণ হয়, এরকম মুখে অনেক ব্রণ, তারপর দেখবা যে দাড়ি গোঁফ হালকা হালকা বোঝা যাচ্ছে, তাহলে তুমি মোটামুটি ওটা দেখেই বুঝে ফেলবা যে হ্যাঁ,
ওনার ওই জায়গায় টিউমার আছে হয়তোবা, দ্যাটস ওয়াই সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স গুলো এভাবে প্রকাশ পাচ্ছে। বোঝা যাচ্ছে আশা করি। দেন তুমি চলে যাও এপিনেফ্রিন নন এপিনেফ্রিন। যারা বিয়ার গ্রিলস এর শো দেখছে সবাই জানে অ্যাড্রেনালিন রাশ নামে একটা ওয়ার্ড শুনে থাকবে হয়তো। যখন তুমি কোনো বিপদে পড়ো, পাহাড় থেকে নামতেছো, সাগরে ভেসে যাচ্ছ, চোর হিসেবে তোমাকে কেউ দৌড়াচ্ছে, এই অ্যাড্রেনালিন রাশটা বলা হয় তখনকার সময়টা। অর্থাৎ তুমি একটা ভয় বা তোমার একটা অ্যাডভেঞ্চার বা একটা আনন্দ, এই যে একটা ইমোশনালের সাথে তোমার যে একটা মেটাবলিক রেট বেড়ে যাবে, তোমার বডির যে কাজ ওটা বেড়ে যাবে, তোমার প্রত্যেকটা সেলের অক্সিজেন ডিমান্ড বেড়ে যাবে, তাহলে কি হবে? তোমার ব্লাড ফ্লো বাড়াতে হবে। ব্লাড ফ্লো যা ছিল ওটাকে ইনক্রিজ করে অনেক বড় করে ফেলতে হবে ব্লাড ভেসেল গুলাকে। তাহলে ব্লাড ব্লাড ফ্লো বাড়াতে হবে, ব্লাডের পাম্পিং বাড়াতে হবে, তাহলে হার্টকে খুব বেশি কাজ করতে হবে, হার্ট যাতে খুব বেশি কাজ করতে পারে। আচ্ছা, কেন তোমার ব্লাড ফ্লো বাড়াতে হবে? কেন? কারণ হচ্ছে তোমার গ্লুকোজ, বেশি বেশি গ্লুকোজ যাতে সাপ্লাই দিতে পারো, যেহেতু কাজ বেড়ে গেছে, তুমি এখন মানে একটা অ্যাডভেঞ্চারে আছো, তোমার বডির সবগুলো মেটাবলিক রেট বেড়ে গেছে। তাহলে মেটাবলিক রেট বাড়া মানে কি? আমি এপিনেফ্রিন নিয়ে কথা বলতেছি, আমি দুইটা সাইড বাই সাইড লিখি তাহলে ইজি হবে। নর এপিনেফ্রিন, এপিনেফ্রিন আর একটা হচ্ছে নর এপিনেফ্রিন। তাহলে এপিনেফ্রিনের কাজগুলো কি কি? আমরা বললাম কি তুমি খুব একটা ধরো অ্যাড্রেনালিন রাশ ওয়ার্ডটা মাথায় রাখতে পারো, অ্যাডভেঞ্চারে আসো বা কিছু একটাতে আসো, এই অ্যাড্রেনালিন রাশটা যখন হবে তখন তোমার কি হবে? তোমার প্রত্যেকটা সেলের গ্লুকোজ ডিমান্ড বেড়ে যাবে। তার কারণ কি? তোমার মেটাবলিক অ্যাক্টিভিটিস একদম হাই হয়ে গেছে, তুমি দৌড়াচ্ছ, তোমাকে পিছনে চোর চোর বলে সবাই দৌড়াচ্ছে, জাস্ট ইয়ার জন্য বললাম। বা তুমি পাহাড় থেকে নামতেছো, তখন একটা যে তোমার মেটাবলিক অ্যাক্টিভিটি বেড়ে গেছে, তোমার একটা মানে অ্যাডভেঞ্চারে আসো, এই মেটাবলিক অ্যাক্টিভিটি বেড়ে যাওয়ার অর্থ কি? তোমার গ্লুকোজের ডিমান্ড হাই হয়ে গেছে। গ্লুকোজের ডিমান্ড হাই হলে কি করা লাগবে? গ্লুকোজ ডিমান্ড হাই প্রত্যেকটা সেলে, তাহলে তোমার গ্লুকোজকে বের করে আনতে হবে, লিভার থেকে গ্লুকোজকে বের করে আনতে হবে। গ্লুকোজ বের করে আনলা, গ্লুকোজ বের করে আনলা বা সাপ্লাই বাড়ালা। এখন গ্লুকোজ সাপ্লাই বাড়ালেই তো হবে না, গ্লুকোজটাকে তোমার প্রত্যেকটা সেলে পৌঁছাই দিতে হবে। গ্লুকোজটাকে পৌঁছায় কে? ব্লাড। তাহলে ব্লাড সাপ্লাই বাড়াতে হবে, ব্লাড কন্ট্রাকশন বাড়াতে হবে। তাহলে ব্লাডের সাপ্লাই বাড়াতে হলে কি হবে? হার্টের কাজ বেড়ে যাবে, হার্টের কন্ট্রাকশন বেড়ে যাবে, হার্টের কাজ বেড়ে যাচ্ছে, হার্টের কাজ বেড়ে যাবে অর্থাৎ কন্ট্রাকশন বেড়ে যাবে, কন্ট্রাকশন বেড়ে যাবে। এই যে কাজগুলো করতেছো এগুলোকে বলতেছি আমরা এপিনেফ্রিনের কাজ, সবগুলো একসাথে হতে থাকবে এবং টোটাল অ্যাড্রেনালিন রাশ দিয়ে আমরা এই জিনিসগুলো দিচ্ছি। তাহলে তুমি চিন্তা করে দেখো, হার্টের কাজ বেড়ে গেছে, ব্লাডের ভেসেল গুলার কাজ বেড়ে গেছে, তাহলে তুমি চিন্তা করো এখানে আগে যদি 10 ml ব্লাড থাকতো, এখন হার্ট আরো বেশি বেশি ব্লাড পাঠাচ্ছে, তাহলে এখানে প্রেসার বেড়ে গেছে না? ব্লাড প্রেসার অনেক বেড়ে গেছে, চারপাশে অনেক বেশি প্রেসার বেড়ে গেছে। তাহলে এর কাজ কি? ব্লাড প্রেসার বাড়াবে, ব্লাড প্রেসার বাড়বে। কিভাবে ব্লাড প্রেসার বাড়ছে? আরো ওয়ে আছে, চিন্তা করে দেখো ব্লাড প্রেসার রাইজ করছে কিভাবে? গ্লুকোজ সাপ্লাই বাড়াইছো, অর্থাৎ ব্লাডের মধ্যে গ্লুকোজের অ্যামাউন্ট বেড়ে গেছে না? এখানে গ্লুকোজ 10টা থাকলে এখন 20টা আছে, গ্লুকোজ গুলা ব্লাডটাকে আরো ভারী করে ফেলছে, এরা প্রেসারটা বাড়াবে। নরএপিনেফ্রিন জাস্ট উল্টা কাজটা করবে, গ্লুকোজটাকে বের করছিল, এরা হচ্ছে গ্লুকোজ বের করছে, এরা হচ্ছে গ্লুকোজকে ভিতরে ঢুকাই দিবে, সেলের ভিতরে ঢুকাই দিবে। ওকে, আমি যদি দেখাই সেলের ভিতরে গ্লুকোজ ঢুকাই দিবে, তাহলে তোমার ব্লাডটা পাতলা হয়ে গেল না? তাহলে ব্লাড প্রেসার কন্ট্রোল করবে। তাহলে আমরা বুঝতেছি জোড়ায় জোড়ায় কাজ করে। এপিনেফ্রিন হচ্ছে তোমার গ্লুকোজ বের করে তারপর ব্লাড ফ্লো বাড়ায়, এটা কি করতেছে? আলটিমেটলি তোমার ব্লাড প্রেসারটা হাই করে দিচ্ছে। নন এপিনেফ্রিন ব্লাড গ্লুকোজ গুলোকে ভিতরে ঢুকাই তারপর ব্লাড প্রেসারটা কন্ট্রোল করতেছে। এভাবেই আলটিমেটলি কাজ করে। এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এপিনেফ্রিন বা এপিনেফ্রিনকে বলা হয় হচ্ছে ইমার্জেন্সি হরমোন। ইমার্জেন্সি, তোমার যখন কোনো ইমার্জেন্সি সিচুয়েশন হবে তখন হচ্ছে অ্যাড্রেনালিন হ্রাস হবে, তখন হচ্ছে ইমার্জেন্সি সিচুয়েশনটাকে আলটিমেটলি কনফ্রন্ট করা যায়, দ্যাটস ওয়াই এটাকে ইমার্জেন্সি হরমোন বলা হয়।